নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে জীবনে সার্বিক একটা শুভ পরিবর্তন আসছে। কেননা মীন রাশি বা লগ্নের মানুষকে যে লেভেলের মানসিক চাপ, যে লেভেলের মানসিক অশান্তি, এক তো সাড়ে যন্ত্রণা, তার উপর লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে রাহুকেতুর এই যে চাপ আপনাদের ফিল করতে হচ্ছিল, রাহুকেতু এবং শনির সাড়ে দুটো দিক থেকে সাঁড়াশি আক্রমণ সমস্ত মীন রাশি বা লগ্নের উপর প্রচণ্ডভাবে একটা মানসিক চাপ বা ঝঞ্ঝাট কিন্তু তৈরি করে রেখেছে। কিন্তু তার সত্ত্বেও বলবো, মীন রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন আপনার জীবনে অনেক দিক থেকে একটা উন্নতির যোগ কিন্তু তৈরি করে দেবে। কোন জায়গাটা মেনলি পরিবর্তন আসছে এবং কোন জায়গাটা কিছুটা চাপ দিয়ে রাখছে, কিভাবে এর থেকে রেকটিফিকেশন করবেন, কিভাবে চলবেন। কেননা প্রচুর মীন রাশি বা লগ্নের মানুষেরা আমার থেকে বার্তা অ্যানালাইজ করেছেন, তো তাদের সার্বিক ব্যাপারগুলোকে আমি দেখেছি, অনুধাবন করেছি। তাই আপনারা অত্যন্তভাবে ইমোশনাল হন, সেন্টিমেন্টাল হন। আমরা জানি যে কোনো জলতত্ত্বের রাশিরা, অর্থাৎ বৃশ্চিক হোক, মীন হোক, কর্কট হোক, তো আপনাদের ক্ষেত্রে একটা অন্য ইমোশন ব্যাপার কিন্তু কাজ করে। তাই মিনের ক্ষেত্রে ইমোশন ব্যাপারটা একটু অন্য ধরনের হয়। মিন কিন্তু অত্যন্ত কল্পনার প্রবণ হন, কল্পনার দুনিয়ায় থাকেন, সিদ্ধান্তহীনতায় ভোগেন, সহজে কিছু ডিসিশন নিতে পারেন না, মানুষকে খুব ভালোবাসেন, বেশি অ্যাডজাস্টেবল মেন্টালিটি, লোকের ভালো করতে গিয়ে লোক আপনার বাঁশ দিয়ে দেয়, এই ধরনের একটা ব্যাপার। কোনো মানুষকে দৃঢ়ভাবে আপনি কিন্তু প্রতিবাদ করতে পারেন না। আপনি একটু বেশি স্পাইনলেস, অর্থাৎ আপনার কিছুটা মেরুদণ্ড যেন শক্ত নয়, মেরুদণ্ডহীনতা একটা ব্যাপার কাজ করে। তো সব ব্যাপারে আপনি লোকের উপর খুব বেশি ডিপেন্ডেবিলিটি রয়েছে, লোকের উপর বেশি ভালোবাসা, লোক কি বলবে, এই সব কিছু লোক করতে গিয়ে আপনার নিজের জায়গাটা কোথাও যেন ডিস্টার্ব হয়ে যায়। আপনি খুব ভালো মানুষ, কিন্তু লোকের ভালো করতে গিয়ে, লোকের ফ্যামিলির লোকের কথা চিন্তা করতে গিয়ে, বেশি অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে আপনার জীবনে অনেক বিপদ আপনি ডেকে নিয়ে আসেন। তো মীন রাশির এক তো সাড়ে যাদের রাশির এক্সপেক্টে বলছি, তার উপর লগ্ন বা রাশির এক্সপেক্টে লগ্ন সপ্তমে বা রাশি সপ্তমে এখানে রাহুকেতুর প্রভাব দুটো দিক থেকে সাঁড়াশি আক্রমণ। যদিও কিন্তু রাশির এক্সপেক্টে সাড়ে হয়, লগ্নের এক্সপেক্টে সাড়ে হয় না। আবার যাদের রাশি তাদের এক্সপেক্টে মেন্টাল লেভেলে কিন্তু রাহুকেতুর সমস্যাটা থাকে, যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে লগ্ন সপ্তমে রাহুকেতুর অবস্থাটা থাকে। তো যাই হোক, মীন রাশি বা লগ্ন যাই হোক না কেন, তো এখানে সাড়ে আর লগ্ন সপ্তমে রাহুকেতু দুটো জায়গার একটা নেগেটিভ চাপ আপনাদের উপর কিন্তু ফিল করাচ্ছিল। তো এখানে 18ই মেতে আমরা দেখব যে লগ্ন সপ্তমে যে রাহুকেতুর প্রভাব আপনার শরীরে, আপনার যে অস্থিরতা, মানসিক চাপ, ডিপ্রেশন, রিলেশনশিপের সমস্যা, শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিং, সব দিক থেকে যে মানসিক চাপ আপনি ফিল করছিলেন, যে অস্থিরতা আপনি ফিল করছিলেন, মানুষের সঙ্গে বিনা কারণে যে মনোমালিন্য আপনি ফিল করছিলেন, বা আপনার রিলেশনশিপের মধ্যে একটা ভুল বোঝাবুঝি জায়গা যে তৈরি করছিল, সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে চলে যাবে। কারণ লগ্ন সপ্তমে রাহু কিন্তু, লগ্ন মানে আপনি নিজে, আপনার শরীর, আপনি নিজেকে যেভাবে দেখছেন, আর সপ্তম ভাব মানে আপনার পাবলিক ডিলিংস, আপনার রিলেশনশিপ, আপনার ব্যবসা, ব্যবসায়িক লাইফ, আপনার লোকের সঙ্গে পাবলিক ডিলিংসের লাইফ, আপনার রিলেশনশিপ বা প্রেম ভালোবাসা, সার্বিক দিক থেকে একটা শুভ পরিবর্তন আসছে। কারণ লগ্ন সপ্তমে দীর্ঘদিনের রাহুকেতুর প্রভাবটা সেই যে 2023 থেকে আপনাদের উপর ক্রিয়েট করে রেখেছিল, 2023 অক্টোবর থেকে যে লেভেলের মানসিক চাপ 2024 সালে টোটালি আপনারা ফিল করেছেন, সেটা কিন্তু কখনো মুখে বলে প্রকাশ করা যাবে না। প্রতিটা মীন রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত বিরক্ত হয়ে গেছেন যে দাদা আর কতদিন, আর কবে ঠিক হবে দাদা, আপনি কি বলছেন। দেখুন, একটা কথা মনে রাখতে হবে, যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে কিন্তু রাহুকেতুর এই যে রাশি সপ্তমে প্রভাবটা সেটা কিন্তু চলে যাচ্ছে, কিন্তু সাড়ে সেকেন্ড স্টেজ কিন্তু শুরু হচ্ছে। তাহলে আমি আগে রাশি নিয়ে কথা বলি। যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে কিন্তু রাশি থেকে রাহু এবং সপ্তমে কেতু সরে যাচ্ছে, তাই ভুল দেখার প্রবণতা, রিলেশনশিপের সমস্যা, একটু ডিট্যাচমেন্ট, লাইফ পার্টনারের সঙ্গে দূরে থাকা, বা তার সঙ্গে একটা মতগত দিক থেকে যে একটা ডিস্ট্যান্স তৈরি হওয়া, শরীর ভালো লাগছে না, মন মানসিকতা ভালো লাগছে না, এবং তার উপর সাড়ে চলছে। তো দুটো দিক থেকে প্রেশারটা কিন্তু চলছিল মীন রাশির ক্ষেত্রে। কিন্তু আমরা দেখব যে 29
মার্চ শনি রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করে যাবে। 18ই মে রাহু কেতু রাশি পরিবর্তন করে আপনার রাশি সপ্তমের প্রভাব মুক্ত করে দেবে। তাই এই রাহু কেতুর প্রভাব মুক্ত মানে ভুল দেখার প্রবণতা, শরীর খারাপ হওয়ার যে প্রবণতা, বা আপনার রিলেশনশিপের মধ্যে যে ডিস্টারবেন্স, পাবলিক লিঙ্ক সংক্রান্ত যে নেগেটিভিটি, সেই সংক্রান্ত সমস্যাটা কিন্তু কেটে যাচ্ছে। কিন্তু 7.5 যে ডিরেক্টলি রাশির উপর অবস্থান করে যে সেকেন্ড স্টেজ, শনি মানে কি? শনি একটা স্লো মুভিং প্ল্যানেট, শনি একটা রুক্ষ প্ল্যানেট, শনি হচ্ছে পরম যোগী পরম ত্যাগী প্ল্যানেট। আপনাকে অনেক ডিসিপ্লিন অর্গানাইজ হতে চলতে হবে। আপনাকে একটু বেশি না, আপনি এতদিন ধরে ভুল দেখছিলেন, মানসিক চাপ খাচ্ছিলেন, কিন্তু শনি আপনাকে অর্গানাইজভাবে থাকতে বলবে। আপনি যদি অর্গানাইজ হয়েছে ডিসিপ্লিন পথে একটু পরিশ্রম করেন, চেষ্টা করেন, লড়াই করেন, তাহলে কিন্তু শনি আপনাকে নেগেটিভ প্রভাব দেবে না। কিন্তু শনি তো, যেহেতু আপনার রাশির ক্ষেত্রে শনি খুব একটা শুভ হয় না, তো আপনারা অত্যন্ত ইমোশনাল, তো অত্যন্ত কল্পনাপ্রবণ, তো তাই তো। তো শনি কি অত্যন্ত বাস্তববাদী প্ল্যানেট, কর্মের উপর বেশ করে ফল প্রদান করে। তাই আপনাকে একটু বেশি বাস্তবতার আলোকে কিন্তু আপনাকে কাজগুলো কিন্তু করতে হবে। শনি না হলে কিন্তু আপনাকে একটু রুক্ষ বানিয়ে দিতে পারে, একটু বেশি না একাকিত্বের মধ্যে পড়ে যাওয়া, একা থাকার প্রবণতা, সেলফ সেন্ট্রিক হয়ে যাওয়া। দেখুন, সেলফ সেন্ট্রিক হওয়া ভালো, কিন্তু আপনি অত্যন্ত সেলফ সেন্ট্রিক হয়ে গেলে কি হবে? অত্যন্ত একাকিত্বের মধ্যে পড়ে গেলে কি হবে? একটা বিষণ্ণতা, ডিপ্রেশন, ঠিক আছে? তো একটা মানসিক চাপ, মানসিক অস্থিরতা, এটা কিন্তু শনির রাশির উপর দিয়ে পাস করার জন্য এটা কিন্তু এই 7.5 সেকেন্ড স্টেজটাকে আপনাকে একটু বেশি শনি কিন্তু মানসিক চাপ দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনার জীবনে অনেক বড় বড় কাজও কিন্তু হবে, আপনাকে হয়তো প্রেশার দেবে, কর্মক্ষেত্রে একটু চাপ আসতে পারে, হ্যাঁ, রিলেশনশিপে দায় দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, আপনার ব্যবসা ক্ষেত্রে দায় দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, আপনার নিজের মাঝে মাঝে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, গাঁটে ব্যথা আসতে পারে, মনের মধ্যে একটু ডিপ্রেশন, অস্থিরতা, কোনো কিছু করতে গেলে একটা লেথার্জি, একটু লেট করে ঘুম থেকে ওঠা, আর যেন পারছি না, মনের মধ্যে একটা মানসিক চাপ, দগতে দেয় না, একটা মানসিক চাপের মধ্যে কষ্ট পেতে হচ্ছে। এই জন্য শনি যতদিন আপনাকে এই 7.5 সেকেন্ড স্টেজ অর্থাৎ রাশির উপর সম্পূর্ণ অবস্থান করবে, ততদিন কিন্তু আপনাকে একটু হালকা হতে হবে। একটু কোনো পুকুরের ধারে, কোনো জলাশয়ের ধারে একটু আপনাকে টাইম স্পেন্ড করতে হবে, একটু হালকা হতে হবে। দেখুন, বড় কোনো মাঠের ধারে, দেখুন আমাকেও কিন্তু, আমি ইদানিং প্রচুর মানুষের বাচ্চা অ্যানালাইজ করতে করতে আমি নিজেও কিন্তু অনেক সময় দেখছি না, আমারও অনেক প্রেশার হয়ে যাচ্ছে। তো আমি রিসেন্টলি আমার বর্ধমানে গ্রাম, তো আমি কিন্তু চলে যাই, মানে আমার পক্ষে সেখানে কে আমার ভিডিও দেখলো কি দেখলো না, মানে সবসময় মানে আমার এই ব্যবসার কথা ভাবলে তো হবে না, বা প্রতিদিন আমাকে কনসালটেশন করতে হয়, ধরুন অনেক করে ভিডিও করতে হয়। তো এখানে আমি দেখছিলাম যে আমি যখন একটু যাচ্ছিলাম আর কি, তো আপনি যখন লং ড্রাইভে যাবেন বা যে কোনো বাসে করে আপনি যান না, বাসে করে হোক, ট্রেনে করে হোক, একটু দূরে যখন ট্রাভেল করবেন, দেখবেন আপনার মনের মধ্যে না অনেক নেগেটিভিটি, ময়লা অনেক দূরে চলে যাবে। একটু ফাঁকা পেশে দাঁড়াবেন কিছুক্ষণ, হ্যাঁ, সূর্যোদয় দেখবেন, সানরাইজ দেখবেন। যাদের কোনো গ্রাম ট্রাম যাওয়ার কোনো অপশান নেই, আপনারা একটু বীরভূমের দিকে, একটু শান্তিনিকেতন বেড়াতে চলে যান, অথবা একটু মন্দারমণি চলে যান, হ্যাঁ, একটু হালকা হয়ে আসুন। যাদের সেটুকু অপশন নেই, দেখুন সব কিছু তো একটা অর্থর সঙ্গে রিলেটেড, সবার পক্ষে তো সম্ভব হয় না, আমি সেটা জানি, কেন আমাকেও যে পরিবার থেকে বিলংস করতে হয়েছে, যেভাবে আমি উঠে এসেছি, আমি বুঝি মানুষের জীবনে অর্থের কতটা চাপ পড়ে। তো আপনি এত কিছু না পারলে না, কোনো আপনার আশেপাশে কোনো জলাশয় হোক, নদী হোক, পুকুর হোক, সেখানে কিছুটা টাইম স্পেন্ড করুন, বা কোনো পার্ক হোক। এখানে কলকাতার মধ্যে সব থেকে সস্তা ইকো পার্ক রয়েছে, আপনারা যেতে পারেন, সেখানে একটু ঘুরতে পারেন, একটু গাছের ধারে, হ্যাঁ, একটু মানে হালকা হন, যেভাবে হোক নিজেকে না, মানে একটা বড় মাঠের সামনে, মানে একটা বড় পেস যখন পাবেন, আপনার মনের মধ্যে সমস্ত দুশ্চিন্তাগুলো কিন্তু অনেকটা দূরীভূত হবে। আপনি একটু হালকা হন, পরিশ্রম করুন। কিন্তু শনি কি করে? আপনাকে একটু স্লো করে দেয়। আপনি পরিশ্রম করছেন তো করছেন, এই করতে করতে না আপনি সেই একটা গতানুগতিক হয়ে যায় আপনার লাইফটা। তো এই জায়গাটা একটু আপনাকে কনসিয়াস হতে হবে, ঠিক আছে? গতানুগতিকতাকে আপনাকে একটু ত্যাগ করতে হবে, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। গতানুগতিকতাকে কিন্তু আপনাকে একটু সরিয়ে দিতে হবে, না হলে কিন্তু সমস্যা আপনার জীবনে বেড়ে যেতে পারে। তো এই জায়গাটাকে একটু বুঝবেন, গতানুগতিকতাকে একটু ত্যাগ করবেন, হ্যাঁ, তো তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। সাথে যে সমস্যাটা বলছি, আপনি পরিশ্রম করুন, কিন্তু মানসিক চাপ নেবেন না, কোনো রকম এক্সপেকটেশন করবেন না। হয়তো আপনাকে বলতে পারেন, আপনি বলছেন খুব ভালো ভালো কথা, বলা সহজ, করার তো সহজ না, আমি জানি সত্যি করা সহজ না, কিন্তু তবু করতে হবে আপনাকে, আপনার ভালোর জন্য আমি বলছি। তো এখানে আমার কোনো স্বার্থ নেই যে আপনি
আমার একটা স্বার্থ আছে, আপনি ভালো থাকলে আমার হয়তো বলবেন যে হ্যাঁ দাদা বলেছিল তাই আমি একটু ভালো রয়েছি। তো আপনি ফিল করলে করতে পারেন, না করলে না করতে পারেন, আমার ব্যাপারে। তো যাই হোক, আমি বলবো আপনি ভালো থাকুন। আপনি ভালো থাকলে জগতে যদি একটা মানুষও আমার দ্বারা প্রভাবিত হয়ে ভালো থাকতে পারে, সেটাই আমার সব থেকে পাওনা। তো এই ব্যাপারটা থাকবে আপনাকে। তবে প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন, এগুলো আপনাকে করতে হবে। এগুলো না করলে কিন্তু হবে না, ঠিক আছে? শনি মন্দিরে পুজো দিতে হবে, নিরামিষ খেতে হবে। কারণ শনির সেকেন্ড স্টেজ 7.5 আপনাকে কিন্তু ডিরেক্টলি রাশির উপর প্রভাবটা আপনাকে সবসময় মেন্টালিটি লেভেলের চাপ দিয়ে রাখবে। মাঝে মাঝে একটু বিষণ্ণ করে দেওয়া, একাকিত্বের মধ্যে ফিল করা। একটু ভালো কিছু দেখুন, মহাভারত, রামায়ণ, ঠিক আছে? এখন তো বাংলায় অলরেডি মহাভারত আমরা ইউটিউবে দেখতে পাই। তো স্বস্তিক প্রোডাকশনের আপনারা দেখতে পারেন, খুব ভালো। মানে মানুষের জীবন সম্পর্কে একটা সার্বিক ধারণা তৈরি হবে, মানুষ জীবনে কীভাবে ভুল করে, এগুলো আপনাদের দেখা উচিত, বোঝা উচিত। এবং জীবনের সমস্ত লেয়ারকে সরিয়ে দিয়ে অ্যাজ ইট ইজ দেখতে শিখতে হবে। কোনো মানুষকে সহজেই বিশ্বাস করে নেবেন না, একটু হালকা হন। আপনাদের মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে, আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে। আপনার জীবনে যে কোনো মুহূর্তে মিরাকেল ঘটতে পারে, কিন্তু আপনি একটু শান্ত হন, ধীর হন, একটু যোগব্যায়াম করুন, মেডিটেশন করুন, নিজেকে একটু সময় দিন, লিখুন আপনার কি সমস্যা, কি হচ্ছে, আপনি বারে বারে কি ভুল করে ফেলছেন, এগুলো লিখুন। তবে রাহুকেতু থাকার জন্য আপনার ভুল দেখার যে প্রবণতা ছিল সেই জায়গাটা চলে যাচ্ছে। অনেক মানুষ আপনার সঙ্গে যে শত্রুতা ক্রিয়েট করছিল সেই জায়গাটা চলে যাচ্ছে। শুধু শনি থাকার জন্য আপনাকে কী হবে, একমুখীভাবে কাজ করতে হবে, ডিসিপ্লিন ওয়েতে, অর্গানাইজ ওয়েতে, কাজের জায়গায়, রিলেশনের জায়গায়, ব্যবসার জায়গায়, কোনো কিছু নতুন কিছু করার জায়গায় আপনাকে একটু পরিশ্রম কিন্তু করতে হবে। বোঝা গেল কি বললাম? এবারে আসি লগ্নের ব্যাপারে। দেখুন, লগ্নের ব্যাপারে লগ্ন সপ্তমে রাহু কিন্তু নেগেটিভ প্রভাবটা দীর্ঘদিন পর চলে যাচ্ছে। এটা অত্যন্ত পজিটিভ একটা জায়গা। তো লগ্ন সপ্তমে রাহু কিন্তু প্রভাবটা আপনাদের সার্বিকভাবে শরীর, মন, মানসিকতা, পাবলিক রিলেশনশিপ সব দিক থেকে যে অস্থিরতা, মনের মধ্যে চাপ, ভালো লাগছে না কিছু, সেটা কর্মের সমস্যা, রিলেশনশিপের সমস্যা, লোকের সঙ্গে মিশতে সমস্যা, লোকের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি সংক্রান্ত সমস্যা, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, রিলেশনশিপে হয়তো ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়ছেন বিনা কারণে, প্রয়োজনই ছিল না হয়তো সেই সম্পর্কে জড়িয়ে পড়া। তো এই ধরনের একটা সমস্যা কিন্তু মিনের ক্ষেত্রে ফিল করতে হয়েছে। তো এই জায়গাটা চলে যাচ্ছে অলরেডি, মোটামুটি মার্চের পর থেকে দেখবেন এই রাহু কিন্তু সমস্যাটা সরে যাবে আস্তে আস্তে। তবে 18ই মের পর সম্পূর্ণ সরে যাবে। তবে শনি কিন্তু এসে ঢুকছে, যেই শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং একাদশপতি। তো একাদশপতি দ্বাদশপতি লগ্নে এসে আপনাকে একটু স্লো করতে পারে, কিন্তু আপনার অনেক দিক থেকে অর্থ ইনকামের সুযোগ তৈরি করে দেবে। কিছু কিছু ক্ষেত্রে খরচও করাবে, ব্যয়ও করাবে। তবে বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, উচ্চশিক্ষা, গবেষণা, তবে কিছুটা আপনাকে বিষণ্ণ করে দেবে মাঝে মাঝে। তবে রাশি হলে 7.5-এর জন্য যতটা বিষণ্ণ করে দেবে, লগ্ন হলে সেই বিষণ্ণ আপনাকে করবে না। লগ্ন হওয়ার জন্য কিন্তু আপনাকে একটু ডিসিপ্লিন ও অর্গানাইজেশনে অবশ্যই চলতে হবে। সেটা রাশি বা লগ্নে দুটো ক্ষেত্রেই একই। তবে 7.5-এর ক্ষেত্রে যে মানসিক চাপ মীন রাশিকে ভোগ করতে হচ্ছিল, লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু হাড়ে ব্যথা, কোমরে ব্যথা আসতে পারে। মানসিক চাপটা থাকবে না, শুধু আপনাকে একটু অর্গানাইজ বা ডিসিপ্লিন হতে চলতে হবে এবং আপনাকে একটু পরিশ্রম করতে হবে। কিন্তু মানসিক চাপের ব্যাপারটা একটু থাকবে না। আপনাকে শুধুমাত্র নিজের দেখবেন কাজের ব্যাপারে আপনি অনেক সচেতন হয়ে যাবেন, আপনি অনেক ম্যাচিউর হয়ে যাবেন, ঠিক আছে? আপনি বুঝতে পারবেন কখন কোনটা করা উচিত। এবং শনি কিন্তু আপনার, যদি বাচ্চাদের শনির অবস্থান ভালো থাকে, শনি কিন্তু আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন করে দেবে, কর্মের জায়গায়, অর্থকেন্দ্রিক ব্যাপারে, বা আপনার জীবনে উচ্চশিক্ষার দিক থেকে, বা যে কোনো আধ্যাত্মিকতার দিক থেকে। আপনার বিদেশে যারা রয়েছেন, বিদেশে থেকে অর্থ ইনকামের দিক থেকে মীন লগ্নের মানুষেরা কিন্তু অনেকটা হেল্প পাবেন। লগ্নের ক্ষেত্রে এই রাহু কেতুর প্রভাব ভক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু 18ই মে হবে। আর শনি কিন্তু ঢুকবে হচ্ছে 29শে মার্চ। তো সেক্ষেত্রে কিন্তু লগ্নের ক্ষেত্রে তো রাহু কেতুর প্রভাব ভক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে লগ্নে শনির অবস্থানটা মোটামুটিভাবে এখানে 29শে মার্চ 2025 থেকে 2027 পর্যন্ত দুবার মাঝখানে বক্রি হবে, তা নিয়ে পরবর্তীকালে ভিডিও করব। তবে লগ্নে থাকার জন্য আপনি একটু পরিশ্রম করুন, চেষ্টা করুন, কর্মের জায়গায় একমুখী হন, দেখবেন আপনার অনেক উন্নতি হবে, ঠিক আছে? এবং নিজের মধ্যে এত টেনশন চিন্তা ধরে রাখবেন না, একটু নিজের মতো করে কাজ করে যান, ঠিক আছে? একটু হালকা হন, কাজ করে যান এবং পরিশ্রম করুন, নিজের কাজের মধ্যে থাকুন, চলতে থাকুন। কাউকে, কোনো মানুষকে অ্যাজ ইট ইজ দেখুন, কোনো মানুষকে সহজে বিশ্বাস করবেন না, তাহলে দেখবেন আপনার জীবনে উন্নতি হবে। কারণ শনি কিন্তু একাদশপতি এবং দ্বাদশপতি হয়ে কিছু ব্যয় করালেও আপনার জীবনে অনেক প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে, আপনার জীবনে সার্বিক একটা উন্নতির সুযোগ কিন্তু নিয়ে আসবে। তো এই হলো ওভারঅল ব্যাপার। তো আজকে এখানেই থামছি। আমার টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ। পরবর্তীকালে ভিডিও করব যে এই মুহূর্তে কি 3টে যোগ মিনকে একটু চাপে রাখছে, সেই জায়গাটা নিয়ে পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো।
তো আপনারা অবশ্যই সেটা দেখবেন। আপনারা খুব ভালো থাকুন। নমস্কার।